অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৮টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে ১০ গ্রাম। এছাড়া একদিনের রেকর্ড ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে শহরের বেশ কিছু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করেছে জেলা প্রশাসন। এদিকে টানা বৃষ্টিতে পটুয়াখালীতে তলিয়ে যায় বেশ কিছু ওয়ার্ডের নিচু এলাকা। বাড়িঘর, দোকানপাটে ঢুকে পড়ে পানি। এতে চরম দুর্ভোগে শহরবাসী। বন্ধ ড্রেন দ্রুত খুলে দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পানিবন্দী হয়ে পড়েন নোয়াখালী পৌর শহরবাসী। ধসে গেছে শরীয়তপুরের জাজিরাই পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ২০০ মিটার এলাকা। ভাঙন আতঙ্কে ৩টি গ্রামের মানুষ। আবহাওয়া অফিস বলছে, আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণ হতে পারে ৪ বিভাগে। এ নিয়ে আরো খবর জানবো। ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন। স্বপন, প্রতিবেদনে আমরা যেমনটি জানাচ্ছিলাম, বেশ কয়েকটি স্থানে বাঁধ ভাঙার খবর রয়েছে। সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যাঁ রাব্বি, আপনি যেমনটি বলছেন, বেশ কয়েকটি স্থানে বাঁধ ভেঙেছে। বাস্তবে তাই ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর ৮টি স্থানে বাঁধ ভেঙে প্রায় ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এই পাশাপাশি ভারতের উজানে গতকাল খুব বৃষ্টি ছিল, যার ফলে মুহুরী নদীর পানি এখনো ১৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমাদের এই ফেনী অংশে বৃষ্টিপাত একটু কমেছে গত রাত্রে থেকে, যার ফলে পানিটা শহর অঞ্চলে যে জলাবদ্ধতা ছিল, কোমর পরিমাণ পানি ছিল, পানি ওখান থেকে কিছু কিছু এলাকা থেকে পানি নেমে গিয়েছে। আবার কোনো কোনো জায়গায় পানি এখনো রয়েছে। তবে শহরের জলাবদ্ধতার বিষয়ে পৌরসভা প্রশাসক জানিয়েছেন যে তারা প্ল্যান করে এবার শহরের যে ড্রেনেজ ব্যবস্থাটা রয়েছে, ড্রেনেজ ব্যবস্থাটা তারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তাহলে অত ভবিষ্যতে এই ধরনের আর জলাবদ্ধতা, ভয়াবহ জলাবদ্ধতা হবে না। তবে জলাবদ্ধতার বিষয়টি স্থানীয় এলাকাবাসী বা পৌরবাসী যেটা বলেছেন আমাদেরকে, সেটি হলো যে ড্রেনের উপরে স্থাপনা নির্মাণ এবং দোকানপাট সহ বিভিন্ন তারা বাসা বাড়ি করে ড্রেন বন্ধ করে দেওয়ার ফলেই এই সমস্যাটা হয়েছে। আর বিশেষ করে যে পাগড়িছড়ি খাল, আরো কয়েকটা খাল রয়েছে, যে খালগুলা পূর্বে ছিল, এখন খালগুলা নেই। এগুলা তারা মার্কেট এবং স্থাপনা করেছে, যার ফলে পানি যাওয়ার এখন তেমন একটা পথ নেই বললেই চলে। ড্রেনেজ ব্যবস্থাটা খুবই খারাপ হওয়ার কারণে গতকালকে আমরা দর্শকদের দেখিয়েছি যে কোমর পরিমাণ পানি ফেনী শহরের প্রধান সড়কগুলোতে। এখনো পানি অনেক জায়গা থেকে নেমে গিয়েছে, তবে খুব ধীর গতিতে পানি নামছে। আর এদিকে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৮টি স্থানে বাঁধ ভেঙে নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে। তবে উজারে বৃষ্টিপাত যদি না হয় তাহলে এদিকে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তবে আমরা ২৪-এর বন্যা দেখেছি, খুব ভয়াবহ অবস্থা, যেটি গতকালকে জলাবদ্ধতায় শহরে দেখেছি। তবে এদিকে বাঁধ ভাঙ্গার ফলে ওই ধরনের ভয়াবহ চিত্র এখন আমরা দেখিনি। তবে যদি উজারে পানি বন্ধ থাকে তাহলে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে আমরা গতকালকে যে জলাবদ্ধতার বিষয়টি ছিল, যে ফেনীতে ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, যেটা এই যাবৎকালে যার ফলে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তবে ভবিষ্যতে এই ধরনের যদি জলাবদ্ধতার যদি প্রকল্প গ্রহণ করে যদি এগুলা বন্ধ করা না হয়, তাহলে মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। এই ছিল আমার সর্বশেষ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।